আজকের আলোচনায় আমরা আলোচনা করব আদি শঙ্করাচার্যের একটি বিখ্যাত গ্রন্থ নিয়ে। গ্রন্থটির নাম সত্তা নিরূপণ বা নিজের আত্মার বিশ্লেষণ। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। এই গ্রন্থের মূল উদ্দেশ্য হচ্ছে আমি কে, এই মৌলিক প্রশ্নের গভীর আত্মিক উত্তর দেওয়া, যেন জীব মায়া ও বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে নিজের চেতন সত্তাকে চিনে নিতে পারে। গ্রন্থটির মূল ভাব সত্তা নিরূপণ মানে হলো নিজের আত্মাকে বিশ্লেষণ করে জানা। আদি শঙ্কর এই গ্রন্থে দেখিয়েছেন আমরা নিজের সম্পর্কে যা ভাবি, দেহ নাম সম্পর্ক সবই বাইরের স্তর। আসল আমি হলো অপরিবর্তনশীল চেতন, আলোর মতো স্বপ্রকাশমান এক সত্তা, যাকে বলা হয় আত্মা। এই আত্মা না কোনো কর্ম করে, না কোনো ভোগ করে, না কোনো জন্ম নেয়, না মরে, তবে সব কিছু এই আত্মার আলোয় প্রকাশিত হয়। আধ্যাত্মিক ব্যাখ্যা। আমি দেহ নই আত্মবোধের প্রথম ধাপ। প্রত্যেকেই বলে আমার মাথা ব্যথা করছে, আমার মন খারাপ। কিন্তু ভাবুন, যখন আপনি বলেন আমার, তখন আপনি নিজেকে দেহ বা মন থেকে আলাদা করছেন। তবে এই আমি কে? আদি শঙ্কর বলেন তুমি দেহ নও, মনও নও, তুমি সেই সাক্ষী স্বরূপ চেতনা যা দেহ ও মনকে জানছে। বাস্তব উদাহরণ, তুমি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখো, কিন্তু জানো ওটা তুমি নও। ঠিক তেমনি দেহের কষ্ট, মনের ভাব সবই তোমার সামনে ঘটছে, তুমি শুধু দেখছো। আত্মা নিজে কিছু করে না, কিন্তু তবু সব কিছু হয় ওর উপস্থিতিতে। আত্মা কোনো ইন্দ্রিয়, বুদ্ধি বা শরীরের সঙ্গে যুক্ত নয়, কিন্তু এই আত্মার আলোতেই ইন্দ্রিয়, মন, বুদ্ধি কাজ করতে পারে। এই আত্মা নিজে না করেও সব কিছুর কেন্দ্র। বাস্তব উদাহরণ, সূর্য চুপচাপ আকাশে আছে, কিন্তু তার আলোয় গাছ জন্মায়, প্রাণী চলাফেরা করে, মানুষ কাজ করে। তেমনি আত্মা নিজে কিছু করছে না, কিন্তু তার চেতনায় সব কিছু ঘটছে। মায়া হলো আত্মার ভুল চিহ্নকরণ। আমরা দেহ, মন, জাত, ধর্ম, কর্ম এইসব নিয়েই আমি ভাবি, কিন্তু এই ধারণাগুলোই মায়া। মায়া মানে সত্যকে ঢেকে রাখা আর অসত্যকে সত্য বলে ভাবা। বাস্তব উদাহরণ, রাত্রে অন্ধকারে দড়িকে সাপ ভেবে ভয় পাওয়া। আলো জ্বাললে বোঝা যায় ওটা সাপ নয়, দড়ি। তেমনি আত্মাকে ভুলে আমরা দেহকে আমি ভাবি, এটাই মায়ার ছলনা। আত্মা জড় নয়, চির সচেতন, চির উজ্জ্বল। আত্মা এমন এক সত্তা যা নিজে চেতন, অন্য কোনো কিছু সাহায্য ছাড়াই নিজেকে প্রকাশ করে। তাকে জানা যায় অভ্যন্তরীণ নীরব অনুভব দিয়ে, চিন্তা দিয়ে নয়। বাস্তব উদাহরণ, যেমন আকাশের কোনো সীমা নেই, সে শুধু আছে এবং সব কিছু সেই আকাশেই ঘটে। আত্মাও তেমনি সীমাহীন, নিরাকার, সর্বত্র বিদ্যমান। আত্মজ্ঞান মানেই মুক্তি। নিজেকে চিনলেই বন্ধন কেটে যায়। শঙ্কর বলেন যখন তুমি বুঝবে আমি আত্মা, তখন জন্ম, মৃত্যু, দুঃখ, লোভ, ভয় সব নিজে নিজে হারিয়ে যাবে। এই উপলব্ধি হলো মোক্ষ বা মুক্তি। বাস্তব উদাহরণ, যেমন কেউ ঘুমে স্বপ্নে ভয় পাচ্ছে, হঠাৎ জেগে উঠল, দেখল সবই কল্পনা। ঠিক তেমনি আত্মজ্ঞান হলো জীবন দুঃখের স্বপ্ন নিজে থেকেই শেষ হয়ে যায়। আমি কে? আমি চেতন, আত্মা, দেহ বা মন নই। আয়নায় মুখ দেখে বোঝা যায় আসল আমি এর বাইরে কিছু।
মায়া কি? মায়া সত্যকে আড়াল করে, অসত্যকে সত্য বলে দেখায়। যেমন দড়িকে সাপ ভাবা। আত্মা কি? আত্মা হলো সাক্ষী স্বরূপ, কর্মরহিত, চির জাগ্রত চেতনা। সূর্যের আলোয় যেমন সব দেখা যায়, আত্মা তেমনি। মুক্তি কিভাবে? যখন আত্মাকে চেনা যায় ও মায়ার বন্ধন কেটে যায়, ঘুম থেকে জেগে উঠে স্বপ্ন ভাঙার মতো। আত্মজ্ঞান কেমন? এটা হলো শান্ত, গভীর, নিজের ভিতরের আলো। যেমন পদ্মফুল জলে থেকেও ভেজে না, তেমনি চেতনাময় মুক্ত আত্মা সংসারে থেকেও আবদ্ধ নয়। সাতটা নিরূপণ হলো আত্মার বিশুদ্ধ আয়না, যেখানে আদি শঙ্কর আমাদের দাঁড় করান এমন এক জায়গায় যেখানে আর কোনো পরিচয়, কোনো ভয়, কোনো দ্বন্দ্ব নেই। এখানে কেবলই চেতনা, নীরব উপলব্ধি, যেখানে আমি নিজেকে চিনতে পারি, নিজের ভেতরে আলোতে নিজে জ্বলে উঠতে পারে। এই গ্রন্থ আমাদের শেখায় দেহ দুঃখের সঙ্গে একাত্ম হওয়া নয়, বরং সেই চিরচেতন আত্মাকে স্মরণ করে নিজের মধ্যে স্থিত হওয়া। এই অবস্থায় প্রকৃত শান্তি, এই অবস্থায় প্রকৃত মুক্তি। সাতটা নিরূপণ বা নিজ আত্মার বিশ্লেষণ। সাতটা নিরূপণ অর্থাৎ নিজের আত্মাকে নিরূপণ বা বিশ্লেষণ করা। শঙ্করাচার্য এখানে কেবল ধর্মীয় ভাব গম্ভীরতা নয়, বরং এক গভীর যুক্তিভিত্তিক আত্মদর্শনের পথ দেখিয়েছেন। তিনি প্রথমেই বলেন, আমরা যে নিজেকে দেহ, মন, জ্ঞান, কর্ম ইত্যাদি বলে ভাবি, তা আসলে মায়ার ছলনা। এই ভুল ধারণা থেকে মুক্তি পেতে হলে নিজেকে বিশ্লেষণ করে দেখতে হবে, আমি কে? দার্শনিক ব্যাখ্যা। আমি কে? যুক্তির আলোয় আত্মবিশ্লেষণ। শঙ্করাচার্য প্রথমেই প্রশ্ন তোলেন, তুমি বলো, তোমার দেহ, আমার মন, আমার জ্ঞান। তাহলে এই আমার পেছনে যে আমি, সে কে? যা আমার তা আমি নই। যদি দেহ আমার হয়, মন আমার হয়, তাহলে আমি কি এই দেহ মন? না, আমি তা নই। আমি যে, সে এই দেহ মনকে জানে, অনুভব করে, কিন্তু নিজে কখনো বদলায় না। বাস্তব উদাহরণ, যেমন তুমি গাড়ি চালাও, গাড়ি তোমার বাহন, তুমি নও। তেমনি দেহ তোমার বাহন, আসল তুমি তার চালক, চেতন। আত্মা অনুভবযোগ্য, কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য নয়। শঙ্কর যুক্তি দিয়ে বলেন, দেহ জন্ম নেয়, বার্ধক্যে পৌঁছায়, রোগ হয়, মরে যায়, কিন্তু এই পুরো প্রক্রিয়ায় তুমি একটাই। বিষয় হলো আমি আছি। এই অনুভব কখনো বদলায় না। এই আমি আছি বোধটাই আত্মা, যা চিরস্থায়ী, কোনো ইন্দ্রিয় দ্বারা ধরা যায় না, কিন্তু অভিজ্ঞতার কেন্দ্রে সব সময় থাকে। বাস্তব উদাহরণ, একটা শিশুও জানে সে আছে, একজন বৃদ্ধও জানে, দুজনের বোধ এক, শুধু দেহ বদলাচ্ছে। এই অদল বদলের মাঝেও আমি আছি, অনুভূতি বদলায় না, সেটাই আত্মা। দেহ, মন, প্রাণ সবই পরিবর্তনশীল, আত্মা অপরিবর্তনীয়। শঙ্করাচার্য যুক্তি দেন, দেহ বদলায়, মন বদলায়, ভাবনা বদলায়, চিন্তাও বদলায়। তুমি আজ যা ভাবো, কাল তা ভাবো না। তাহলে যা পরিবর্তনশীল তা কি স্থায়ী আমি হতে পারে? না, আমি হতে পারে এমন কিছু যা সব কিছু দেখছে, অনুভব করছে, কিন্তু নিজে কখনো বদলায় না। এটাই দার্শনিক আত্মা, দ্রষ্টা বা সাক্ষী। বাস্তব উদাহরণ, যেমন নাটক মঞ্চস্থ হয়, চরিত্ররা বদলায়, গল্প বদলায়, কাহিনী ঘোরে, কিন্তু দর্শক বদলায় না। তুমি সেই দর্শক, নাটকের অংশ নও। তুমি সব কিছু প্রত্যক্ষ করছো। আত্মা কর্ম করে না, ফলও ভোগ করে না, কিন্তু কর্ম ঘটে আত্মার উপস্থিতিতে। শঙ্করাচার্যের গভীর দর্শন বলছে, আত্মা কিছু করে না, কিছু ভোগও করে না,
কিন্তু তার উপস্থিতি ছাড়া কিছুই ঘটে না। তুমি যেমন আলোর সাহায্যে সব কিছু দেখতে পাও, তেমনি আত্মার সাহায্যে সব কিছু অনুভবযোগ্য হয়। বাস্তব উদাহরণ, বাতি নিজে কিছু করে না, কিন্তু আলোর জন্যই তুমি ঘর দেখতে পাও, কাজ করতে পারো। আত্মাও তেমন, কোনো কাজ করে না, কিন্তু তার জ্যোতিতে সব কর্ম সংগঠন ঘটে। আত্মার উপলব্ধি মুক্তির পথ। এটা কোনো ধর্মীয় বিশ্বাস নয়, একটি দর্শনীয় সত্য। শঙ্করাচার্যের দার্শনিক বক্তব্য এখানেই গুরুত্বপূর্ণ। তিনি আত্মাকে বিশ্বাসের বস্তু করেননি, করেছেন যুক্তির আলোয় প্রখরের বিষয়। তিনি বলেন, যদি তুমি নিজেকে দেহ মন বলো, তবে তুমি সব সময় পরিবর্তনের শিকার হবে। কিন্তু তুমি যদি জানো আমি আত্মা, আমি চেতন, আমি স্থিত, তবে তুমি আর ভয় পাবে না, দুঃখ পাবে না, মরবে না, কারণ আত্মা মরে না। বাস্তব উদাহরণ, একজন জ্ঞানী যেমন পদ্ম ফুলের মতো জলে থাকে কিন্তু ভেজে না, তেমনি আত্মজ্ঞানী মানুষ সংসারে থেকেও সংসারে আটকে থাকে না। সাত্তা নিরূপণ এক অসাধারণ দর্শন গ্রন্থ, যেখানে আদিশঙ্কর যুক্তি, বিশ্লেষণ, অভিজ্ঞতা ও আত্মচিন্তার মাধ্যমে আমাদের নিয়ে যান সত্যিকারের আমির কাছে। এই গ্রন্থ বলছে, তুমি নাম, ধর্ম, দেহ, মানসিক অবস্থা বা সমাজের কোনো পরিচয় নও। তুমি সেই চিরচেতন, স্থির, পরিবর্তন রহিত আত্মা, যা অনুভব করে, সাক্ষী হয়ে থাকে, কিন্তু বাধা পড়ে না। এই জ্ঞান কোনো ধর্মীয় বিশ্বাস নয়, এটা নিজে অনুভবযোগ্য, প্রখরযোগ্য, উপলব্ধিযোগ্য। এটাই দার্শনিক মুক্তি। আজকের আলোচনা এখানেই শেষ হলো।